এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি পঞ্চায়েতের দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামের বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। উল্লেখ্য, এই গ্রামে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মধ্যে 21টি পরিবারের 2017-18 সালে আবাস যোজনায় নাম আসে। তারা যথারীতি প্রথম কিস্তির টাকা পান, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার আগে আবাস যোজনার সুপারভাইজার প্রদীপ হালদার তাদের কাছে 20 থেকে 25,000 টাকা করে কাটমানি দাবি করেন বলে অভিযোগ। তবে শুধু কাটমানি দাবি করা নয়, কাটমানি না দিলে তাদের পরের কিস্তির টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বলেও ভীতি প্রদর্শনও করা হয়। কিন্তু কাটমানি দেওয়ার পরেও ওই সমস্ত পরিবারের আবাস যোজনার পুরো কিস্তির টাকা মেলেনি। এই মর্মে 2022 সালে বঞ্চিত উপভোক্তারা জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানালেও কোনো সুফল মেলেনি। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের খবর দেখে এদিন গ্রামবাসীরা কাটমানির টাকা ফেরতের দাবিতে সুপারভাইজার প্রদীপ হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। টাকা দিয়েছে 20,000 করে, আমাদের শাশুড়ির নামে ঢুকেছে, আমাদের নামে মানে 40,000 টাকা নিয়েছে। শাশুড়ির নাম কি? সুমি পাহাড়ি। আর আপনার নাম? শকুন্তলা পাহাড়ি। আপনার কাছেও নিয়েছে? হ্যাঁ, আমার স্বামী পেয়েছে, আমার স্বামীর কাছ থেকে। কত করে নিয়েছে? 20,000 করে। আজকে এখানে কি জন্য এসেছেন? আজকে আমরা টাকার জন্য ফেরত চাই, টাকার জন্য এসেছি। টাকা না দিলে আমরা এখান থেকে যাব না। প্রদীপ হালদার বলে নাম আছে, আমাদের সুপারভাইজার করতো, সিভিক ভলেন্টিয়ার। উনি আমাদের গ্রামের সব গরিব লোকের আবাস যোজনা ঘরে এসেছিল, তো ঘরের টাকা টাকমানি সব টাকাগুলো ঢুকিয়েছে, টাকা কিছু কিছু টাকা মানে ভয় দেখিয়ে মানুষকে টাকা নেওয়া হয়েছে। মানে কারণটা হচ্ছে যে বলেছে যে টাকা না দিলে ঘর দিব না, আর বলেছে যে টাকা না দিলে এই টাকা ঢুকাবো না, এই বলে মানুষকে ভয় দেখিয়ে, গরিব লোককে ভয় দেখিয়ে টাকাটা নেওয়া হয়। ডিএমএ জানিয়েছি, তার আবার এমপিকেও দিয়ে জানিয়েছি। কত সালে ঘরেটা? 2022 সালে আবার টাকা দিতে চেয়েছে, কিন্তু সম্পূর্ণ টাকা দেয়নি। দিব বলে আবার চুপচাপ থেকে গেছে। আবার যখন আবার এরকম কতজনের কাছে টাকা নিয়েছে? প্রায় 20-25 জনা। কত টাকা করে নিয়েছে মোটামুটি? 20,000, 25,000, যার কাছে যেরকম পেয়েছে তার কাছে সেরকম নিয়েছে টাকা। আজকে যোগাযোগ হলো প্রদীপ হালদারের সাথে? আজকে যোগাযোগ হয়েছে, তো বলছে যে আমি মানে লেবার করতে এসেছি বলে এইটুকু বলেছে। অন্যদিকে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য অসীম বারুই জানিয়েছেন যে সমস্ত পরিবারের কাছে কাটমানি নেওয়া হয়েছে তারা হতদরিদ্র। প্রশাসনের উচিত গোটা ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যাতে গরিব মানুষগুলির কষ্টার্জিত টাকা ফেরত পান। পঞ্চায়েতের দৌলতপুরের কাজলদিঘি এলাকার গ্রামবাসীবৃন্দ, এরা সমস্ত আদিবাসী পরিবার রয়েছে, এই সমস্ত আদিবাসী পরিবারের কাছ থেকে এই টাকাগুলো নিয়েছি। এবার যেটা শুনতে পেলাম মোটামুটি 25-30 জন আর প্রায় 30-40 জন, এরকম টোটালে 50-60 জনের একটা কমপ্লেন হয়তো বা ওরা করেছে। এর কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে এরা টাকা নিয়েছে, কেননা এরা তো এর আগেও কমপ্লেন করেছিল আপনার বিডিও সাহেবের কাছে, তারপরে আপনার ডিএম সাহেবের কাছে, তারপরে আপনার আমাদের যে এর আগের প্রাক্তন এমপি ছিল তার কাছেও এরা একটা লিখিত কমপ্লেন করেছে, এবং কি এরা আমাদের ইংলিশবাজার থানায় ওরা এফআইআর করেছিল। সেই সময় যেহেতু এই সরকারের জন্য মানুষ তো ভয়ে কিছু করতে পারেনি, এই সরকার দুর্নীতির সরকার ছিল এর আগে, এই আশা নিয়ে আজকে এরা এই আন্দোলনটা করেছে। প্রশাসনকে আমি বলবো এই জিনিসটা যেন এরা গুরুত্ব দিয়ে দেখে, এবং এর যেন সেই গরিব পরিবারগুলো যেন এর সুবিচার পায়, এদের প্রত্যেকের টাকা যেন এরা প্রত্যেকে ফেরত পায়। অন্যদিকে কাটমানি নেওয়া গর্হিত অপরাধ, এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তৃণমূল নেতৃত্বের। কেউ তাদের কাছ থেকে কাটমানি নিয়ে থাকেন বা সেই অভিযোগ প্রমাণিত হয়, সে চরম অন্যায় করেছেন। কারণ এই ধরনের কাজকর্মকে তৃণমূল কংগ্রেস কখনো বরদাস্ত করেনি, আগামী দিনও করবে না। আমি চাই পুলিশ দোষীকে অ্যারেস্ট করুক এবং নিরপেক্ষ তদন্ত করুক এবং তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করুক। এটা নিয়ে কোনো রাজনীতি আমরা চাই না, আমরা চাই যা দোষী। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ।
নাইটি, ওয়ান পিস গাউন, কর্ড সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রেণীস কালেকশনে। শ্রেণীস কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন